আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, কথা শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, আমরা ২ মিনিট ওয়েট করব। আজকে আমাদের অনেক লম্বা একটা ক্লাস। আজকে টপিকসে অনেক কিছু আছে। তো আমরা ২ মিনিট পরে স্টার্ট করে দিব। ঠিক আছে? ওকে ম্যাডাম, সমস্যা নেই। টেক্সট অ্যানিমেশন নিয়ে ক্লাস হবে। জি, টেক্সট অ্যানিমেশন সম্পর্কে জি, নিয়ে। টেক্সটের অনেক কিছু আছে তো। তো সেই জিনিসগুলি আজকে বাকি অংশটা দেখাবো। গতদিন আমি বলেছিলাম যে 3D টা আমি পরে দেখাবো। তো আজকেই দেখাই দিব। কোনো সমস্যা নেই। জি ম্যাডাম, জি। অন্যান্য ভিডিও বিজ্ঞাপনের মধ্যে অ্যানিমেশন দেওয়া হয়, আবার লেখার মধ্যে আবার অন্যান্য অনেক সুন্দর করে যেরকম ভিডিও যায় এটা সেটা, ওটাও একটু দেখাইলে আর কি ভালো হয়। গতদিন তো দেখিয়েছি। আপনি কি আমাকে ইনবক্সে মেসেজ করেছিলেন? জি ম্যাডাম, আমি আর কি ফিশ সেল হ্যাচারি আর কি। ও আচ্ছা, আচ্ছা। আপনি যেই ভিডিওর কথা আমাকে জিজ্ঞেস করেছিলেন, ঠিক আছে? এগুলি তো আমরা হচ্ছে জি ম্যাম। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একেকটা ইফেক্ট অথবা একেকটা অ্যানিমেশন গুলি আমরা আ দেখাচ্ছি। তো সবগুলি এড করে যখন একটা প্রজেক্ট আপনি রেডি করবেন, তখন সবগুলি জিনিস এড করে আপনি একটা কাজ করবেন। তখন মেইন ভিডিওতে সেই প্রজেক্টে আপনার সবগুলি কাজের জিনিস দেখাতেন। যেমন আপনি আমাকে যে ভিডিওটা দিয়েছিলেন সেটা হচ্ছে অনেকগুলি জিনিস মিলিয়ে একটা প্রজেক্ট তৈরি করেছে। ঠিক আছে? তো হুম, এখানে জি। অনেক কিছুই আপনাদেরকে দেখানো হইছে। আরো কিছু দেখানো বাকি আছে। যেমন আ কি ওই ভিডিওটার মধ্যে কিছু জিনিস আছে আপনার যে আফটার ইফেক্ট এ করা। ঠিক আছে? আফটার জি। ইফেক্ট এর তো আপনাদের এখনো ক্লাস শুরু হয় নাই। তো আপনাদের প্রিমিয়ার প্রোর পরে আফটার ইফেক্ট এর ক্লাস হবে। তখন ওই জিনিসগুলি শিখতে পারবেন। ওকে ম্যাডাম। জি। ভিডিও অ্যানিমেশন গুলা যে অন্যান্য অনেক সুন্দর, ওইটাও আর কি মনে হয় পরবর্তীতে ক্লাস, মোট টোটাল ক্লাস হবে আমাদের। আপনাদের হচ্ছে 28 ক্লাস হবে। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। ওকে। তাহলে তো এখনো অনেক ক্লাস বাকি আছে। আচ্ছা ম্যাডাম, আমি আরেকটার মধ্যে আবেদন করছিলাম, ওই যে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর এর মধ্যে ফটোশপ বা ইলাস্ট্রেটর যে ইগুলো আছে, গ্রাফিক ডিজাইনার, ওইটাও আমি আবেদন করছিলাম। এই ক্লাসের পরে মনে হয় ওইটা করা হবে। ওটা কি আপনি নেবেন ম্যাডাম? না, ওটা আপনি অফিসের সাথে কথা বলবেন। আ যেই হ্যাঁ, কথা বলছি, কিন্তু আচ্ছা। কে নেয় আমি ভাবতেছি, মনে হয় আপনি নেন কিনা ওই আর কি। না, আমি গ্রাফিক্স এর ক্লাস নেই না। আমি এখানে শুধুমাত্রই ভিডিও এডিটিং এর ক্লাস নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমি দেখলাম যে মাত্র ২ জন ক্লাসের কাজটা সাবমিট করেছেন। আর বাকিরা করেননি কেন? জাহাঙ্গীর হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জাহাঙ্গীর হোসেন? ম্যাডাম হয়তো বা কোথাও গেছে এখন তো। জাহাঙ্গীর হোসেন? আচ্ছা। মাহিন, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। লাস্ট ক্লাসের কাজ করেননি কেন? করছি তো ম্যাম। আপনি সাবমিট করেছেন? জি ম্যাম, করছি। ও আচ্ছা। আহ দীপ্তি, শুনতে পাচ্ছেন আমার কথা? দীপ্তি, শুনতে পাচ্ছেন? দীপ্তি? আজিজুল ইসলাম, জি ম্যাম, শুনতে পাচ্ছি। ক্লাসে হোমওয়ার্ক করেন না কেন ঠিক মতন? করছি তো ম্যাডাম, জমা দিচ্ছি এটা। লাস্ট ক্লাসেরটা জমা দিয়েছেন? জি 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 ম্যাম। লাস্ট ক্লাসে তো মাত্র ৩ জন করেছেন আমি দেখলাম। বাট আমারটা আমি তো ম্যাডাম ফেসবুক পেজে 3টার দিকে আপনার জমা কি দিচ্ছি। নাম? ম্যাম, আজকের অ্যাসাইনমেন্ট আমি জমা দিয়েছি কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আপনি এতক্ষণ আর কোথায় এর ছিলেন? এতক্ষণ যে আমি আপনাকে নক দিচ্ছিলাম?
ম্যাম আমি কম্পিউটারে অন আপনি দুইটা করেছি আর ডিভাইসে অন হচ্ছে করেছেন, একটা সাউন্ড জি অফ করে রাখেন, ইকো হচ্ছে। ওকে উনি মনে হয় হেডফোনে ঝামেলা করতেছে। রাকিবুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, বাট আপনারা এত ক্লাসে কিছু জমা দেন না, হোমওয়ার্ক জমা না দিলে ক্লাস ম্যাম করে লাভ আছে? আমি যে আমার তো ওয়াইফাই লাইনের সমস্যা, তো আমি আপাতত মোবাইলে জয়েন করছি আর কি। আমি এই জন্য ভিডিওর কাজ মানে প্র্যাকটিস ঠিক মতো করতে পারতেছি না আর কি, শুধু ক্লাসগুলা জয়েন করতেছি আর কি। আমি যে নেট প্রবলেম আর কি, বুঝতে ল্যাপটপে কাজ পেরেছি, করতে বাট পারতেছি না। ক্লাসের সাথে সাথে যদি আপনারা কাজগুলি না করেন তাহলে আসলে অ্যাকচুয়ালি বেনিফিটটা কম হয়, ঠিক আছে? তো চেষ্টা আমরা করবেন যে ইনশাআল্লাহ চেষ্টা ক্লাসগুলি করবো কমপ্লিট ইনশাআল্লাহ। করতে, কাজগুলি কমপ্লিট করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি জি জি, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসিফ, ফারহান নাসিফ, শুনতে পাচ্ছেন আমার কথা? ফারহান নাসিফ, এই যে জাহাঙ্গীর হোসেন, ওনাকে যখনই কল করি ওনার কোনো খবর নেই, উনি জাস্ট খালি ক্লাসে জয়েন করে, এভরিডে ক্লাসে জয়েন করে, বাট উনি ক্লাসে জয়েন করে কোথায় চলে যায় আল্লাহ জানে। যাই হোক, আমার কাজ হচ্ছে ক্লাস নেওয়া, ক্লাস নিচ্ছি, বাট এইভাবে যদি আসলে ক্লাস করেন তাহলে আসলে আপনাদের ওরকম বেনিফিট পাবেন না, ঠিক আছে? ওকে, আমি এখন স্ক্রিনটা শেয়ার করছি। আগে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। আজকে বুলবুল আহমেদ সাহেব নাই, উনি কিন্তু রেগুলার কাজ করে, উনি ফার্স্টে কিছুদিন কাজ করে নাই, তারপর উনি বলেছে ম্যাম আমি নেক্সট উইক থেকে সবগুলি কাজ কমপ্লিট করে দিব, উনি কিন্তু কাজ কমপ্লিট করেছে। আচ্ছা ম্যাম, এর আগে আমার কম্পিউটার নষ্ট ছিল তাই হোমওয়ার্কগুলি করতে পারিনি, ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন যাতে কাজগুলি কমপ্লিট করার, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের মানে নিজেরাই বেনিফিট পাবেন। অ্যাকচুয়ালি আমার কাজ হচ্ছে জাস্ট ক্লাস নেওয়া, আপনাদের কাজগুলি কমপ্লিট করছেন কিনা সেটা একটু চেক করা, ঠিক আছে? আমি কিন্তু আমার স্যালারি ঠিকই পাবো, আমার কাজ আমি ঠিকই করব, বাট আমি চাই যে এখান থেকে কেউ কাজ করে কিছু একটা করুক, সেজন্যই বারবার আপনাদেরকে বলি যে কাজগুলি কমপ্লিট করেন, কাজগুলি কমপ্লিট করেন, ঠিক আছে? ওকে, আজকে আমরা এখন ক্লাসে চলে যাব, আমি মিউট করে দিচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে টেক্সট অ্যানিমেশন নিয়ে। টেক্সট টাইটেল, এই জিনিসগুলির অ্যানিমেশন নিয়ে কাজ করব আমরা। তো আজকে আমাদের অনেকগুলি টপিকস, আচ্ছা ফার্স্টে আমরা আজকে দেখব যে রিভালস টেক্সট বা টাইটেল কিভাবে আমরা করব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে আমাদের একটা সিকোয়েন্স, নিউ আইটেম থেকে সিকোয়েন্স নিয়ে নিলাম, আমরা একটা সিকোয়েন্স জেনারেট করে নিব। আচ্ছা সিকোয়েন্সের নামটা দেই আজকে। ওকে, তো ফার্স্ট আমরা একটা সিকোয়েন্স নিয়ে নিলাম, দেন এই যে রিভাল টেক্সট আমরা নেওয়ার জন্য এটা নেওয়ার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড একটা আমরা কালার ম্যাট নিয়ে নিব। তো কালার ম্যাট কিভাবে নিতে হয় সেটা আমরা সবাই জানি। নিউ আইটেমে যাব, নিউ আইটেম থেকে কালার ম্যাট নিয়ে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে দেই।
ওকে, কালার ম্যাটটা আমরা নিয়ে নিলাম। দেন আমাদেরকে নিতে হবে একটা টেক্সট। তো আমরা একটা টেক্সট নিয়ে নিই। আমরা একটা টেক্সট নিয়ে নিলাম। আচ্ছা, আমরা এখন একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সটের এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, সবকিছু চেঞ্জ করতে পারি। এটা গতদিনই দেখিয়েছিলাম। প্রথম টেক্সটটাকে সিলেক্ট করলাম, সেমি বোল্ড। আচ্ছা, সেমি বোল্ড নিয়ে নিলাম। ওকে, তো এইখানে আজকে একটা জিনিস দেখাই। গতদিন আমরা টেক্সটের কাজটা এখান থেকে করেছিলাম, বাট টেক্সটের কাজটা কিন্তু আমরা এখানে আরেকটা ভাবে করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে উইন্ডোজ থেকে আমরা এসেনশিয়াল গ্রাফিক্স দিতে পারি, অথবা এখান থেকেও আমরা গ্রাফিক্সে সিলেক্ট করতে পারি। দেন এডিটে যাব, এডিটে গেলে এই যে এখানে দেখেন কতগুলি আরো কিছু অপশন আছে। ঠিক আছে, এই অপশনগুলি থেকে কিন্তু আমরা যে এই টেক্সটটাকে মিডলে কিভাবে নিব, তারপরে এই যে এটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার, এটা হচ্ছে হরিজন্টালি সেন্টার। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে রাইট অ্যালাইন, মিডল অ্যালাইন, এটা হচ্ছে নিচে। ঠিক আছে, এভাবে করে আমরা এই জিনিসগুলি এখান থেকেও কিন্তু করতে পারি। গতদিন কিন্তু আমি দেখিয়েছিলাম যে এখান থেকে আমরা কিভাবে করব, ইফেক্ট কন্ট্রোলের থেকে। বাট এসেনশিয়াল গ্রাফিক্স থেকেও কিন্তু আমরা আমাদের টেক্সটটাকে নির্দিষ্ট জায়গায় অথবা টেক্সটের কালার, ফন্ট, স্ট্রোক সবকিছু, এভরিথিং সবকিছুই আমরা কাজ করতে পারি। ওকে, আচ্ছা, তো আমরা এটা এখানে আমাদের এসেনশিয়াল গ্রাফিক্স এই টেক্সটের এখানে কাজ শেষ, সেটা আমরা ক্লোজ করে দিলাম। ওকে, এখন আমরা রিভাল টেক্সটটা কিভাবে করব সেটার জন্য আমাদেরকে কি করতে হবে। আমরা একটা সিকোয়েন্স নিলাম। নরমালি সিকোয়েন্স নেওয়ার পর আমরা একটা কালার মেট নিলাম। কালার মেট নেওয়ার পর আমরা যে টেক্সটটাতে আমাদের রিভালস টেক্সটটা করব সেই একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সট নিয়ে নেওয়ার পরে এখন আমরা এটাকে কিভাবে রিভাল টেক্সটে রূপান্তরিত করব সেটা আমরা দেখব। তো সেটা করার জন্য আচ্ছা, আমরা এখন ইফেক্টসে যাব। ইফেক্টসে গিয়ে ক্রপ, CROP, ক্রপ। বারবারই আমি আপনাদেরকে বলি যে ইফেক্টসে যদি আমরা কোনো ইফেক্ট ইউজ করি তাহলে সেই ইফেক্টটা সেই ইফেক্টটার বানানটা সঠিকভাবে লিখতে হবে। যদি ইফেক্টের বানানটা আমরা ভুল লিখি তাহলে কিন্তু আমরা আমাদের সঠিক ইফেক্টটা পাবো না। ঠিক আছে, তো আমরা এখন যে ইফেক্টটা ইউজ করব সেটা হচ্ছে ক্রপ, CROP, ক্রপ। ওকে, এখন ইফেক্টটা আমরা টেক্সটের লেয়ারে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। ঠিক আছে, ড্রপ টেক্সটের লেয়ারে দিয়ে দিলাম। দেন এখন আমাদের যখনই আমরা একটা ইফেক্ট ইউজ করব সেই ইফেক্টের আদার্স কাজগুলি আমরা ইফেক্ট কন্ট্রোলের থেকে করতে পারি। তো এখন আমরা এখানে ইফেক্ট কন্ট্রোলে আমরা চলে যাব। ইফেক্ট কন্ট্রোলে আমাদের সেই লেয়ারটা চলে আসছে, এই যে ক্রপ। তো এইটা করার জন্য আমাদেরকে প্রথমে এই বটম থেকে একটা কিফ্রেম নিতে হবে। এই যে আমরা একটা কিফ্রেম নিয়ে নিলাম। ওকে, কিফ্রেম নিয়ে নিতে হবে। দেন আরেকটা কিফ্রেম নিয়ে নিব।
এখন এই যে পরের কি ফ্রেমটা আমাদের লেখার টেক্সটটা যতটুকু ওকে, আমরা আবার কি ফ্রেমটা নিলাম, দেন আমরা আরেকটা কি ফ্রেম নিলাম। এখন এটাকে আমরা বাড়াই দিলাম। এটার কোনো নির্দিষ্ট ভ্যালু নাই যে এত বাড়লেই হবে এত কমলেই হবে, ঠিক আছে? এটা আপনি আপনার ইচ্ছা মতন নিতে পারেন, তবে টেক্সটটা যাতে চলে যায় সেই অনুযায়ী এটাকে নিতে হবে। এখন কিন্তু আমাদের এখানে কিছুই হয় নাই, জাস্ট খালি আমরা দেখতেছি যে আমাদের কি ফ্রেমটা নেওয়ার কারণে আমাদের টেক্সটটা চলে গেছে। তারপরে এখানে আরো কাজ আছে। কি ফ্রেমটা একটু আগায় দিই আমরা, তাহলে একটু ফাস্ট হবে। আচ্ছা, এখন আমরা আমাদের ইফেক্ট থেকে ক্রপ ইফেক্টটা নিয়েছি। এখন আমরা ইফেক্ট থেকে ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটাও আমরা এখানে দিয়ে দিব। এই যে ট্রান্সফর্ম, TRANSFORM, ট্রান্সফর্ম, এই ইফেক্টও আমরা টেক্সটের লেয়ারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে আমাদের যে কি ফ্রেমটা এখানে আছে, ক্রপের আমরা যে কি ফ্রেমটা দিয়েছিলাম ঠিক সেই অনুযায়ী আমাদের এই নীল দাগটা যে হেডার, এই যে আমাদের যে প্লে হেডটাকে ঠিক ওই ক্রপের যে কি ফ্রেমটা আমরা ফার্স্টে নিয়েছিলাম সেখান থেকে আমাদের এই যে ট্রান্সফর্মের যে কি ফ্রেমটা, ট্রান্সফর্মের ভিতরে আমাদের যে পজিশনটা আছে, ঠিক আছে, এটাকে আমরা একটু বড় করি তাহলে আমরা আর একটু ভালো করে বুঝতে পারবো। এই যে ট্রান্সফর্মের ভিতর যে আমাদের পজিশনটা আছে, আমাদের সেই ফার্স্টের কি ফ্রেমটা সেখানে নিতে হবে। নিয়ে নিলাম, ওকে। দেন আরেকটা কি ফ্রেম নিব এখানে, যেটা লাস্টে। এখন এখন আমাদেরকে এই কি ফ্রেমের এটাকে আমরা বাড়ায় দিব। আচ্ছা, বাড়াই দিলাম। এখানে আমরা যখন ভ্যালু চেঞ্জ করব তখনই কিন্তু আমাদের কি ফ্রেমটা অ্যাড হয়ে যাবে, অথবা এখান থেকেও কিন্তু আমরা কি ফ্রেম অ্যাড করতে পারি। তো আমরা কি ফ্রেমটা অ্যাড করে নিলাম। কি ফ্রেম অ্যাড করার পরে দেখি আমাদের কি হয়। আচ্ছা, এটা আমাদের কাজ করলো।
কিন্তু এটাকে আরেকটু স্মুথলি করার জন্য আমরা এই যে ট্রান্সফর্মের মধ্যে যে এই পজিশনের মধ্যে আমরা কি ফ্রেমটা অ্যাড করেছি সেই দুইটা কি ফ্রেমকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে এখানে টেম্পোরাল ইন্টারপোলেশন এখান থেকে গিয়ে আমরা ইজি ইন করে দিব দুইটাকে সিলেক্ট করে। যখন আমরা এটা ইজি ইন করে দিছি দেখেন আমাদের কি ফ্রেমের এখানে কি ফ্রেমটার যে চেহারাটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগে ছিল একটা স্কোয়ার স্কোয়ার কিউবের মতন, আর এখন এটা একটু চারকোনা বক্সের মতন হয়ে গেছে। যেমন আমি এটাকে একটু বড় করি, দেখেন। ওকে, এখন এই যে আমরা এটাকে ইজি ইন করে দিলাম। ইজি ইন করে দেওয়ার পরে এই যে ইজি ইন করে দেওয়ার পরে আমাদের এটা দেখেন এখানে কিন্তু একটা এই যে পজিশনের পাশে যে আমাদের অ্যারো চিহ্নটা ছিল সেই অ্যারো চিহ্নটাকে ক্লিক করার পরে আমাদের এটা দেখতে পাচ্ছি আমরা। যখন আমি আমার কি ফ্রেমগুলিকে সিলেক্ট করব তখন এখানে এই যে দুইটা সুতার মতন তারের মতন দেখা যাবে। ঠিক আছে, এই দুইটাকে আমরা কমায়া বাড়ায় এটাকে আরো সুন্দর করতে পারি। ওকে, তো আমরা একটু দেখি এবার আমাদের এটা কেমন হলো। এটাকেই বলা হয় রিভাল টেক্সট। ওকে, এইভাবে আমরা টেক্সট লিখতে পারি অথবা বিভিন্ন ধরনের লোগো আমরা এইভাবে কাজ করতে পারি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট টপিক। দেন আমরা চলে যাব আমাদের সেকেন্ড টপিকস। সেকেন্ড টপিকসে আমাদের কি ছিল? টাইপরাইটার ইফেক্ট, আই থিংক। ওকে, টাইপরাইটার ইফেক্টটা কি এবার বলি। এটার জন্য ফার্স্টে আমাদেরকে একটা টেক্সট নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম।
ওকে, এটা হচ্ছে ওই যে আমরা দেখি না যে টাইপিং করে করে যে লেখাগুলি আসে, যে আচ্ছা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই দেখি। আগে দেখেন লিখা পড়া যায় না, লিখা তো আমি সাইজ বড় করি নেই। ওকে, আমরা এটাকে এটার সাথে দিয়ে দিব, ঠিক আছে। এটাকে আগে স্কেল করে নিই। এখন এটাকে একটু বড় করি, তাইলে আমাদের এটা দেখতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, আমরা আমাদের একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সট নিয়ে নিলাম, আর আলাদা একটা সাউন্ড ইফেক্ট নিয়ে নিলাম। সাউন্ড ইফেক্ট আমরা কোত্থেকে নেব বলেছিলাম, যে আপনাদেরকে যে লিঙ্কগুলি দেখিয়েছিলাম সেই ওখান থেকে আপনারা টেক্সটের এরকম সাউন্ড ইফেক্টগুলি ডাউনলোড করে নেবেন, যেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। দেন আমরা আবার এখন চলে যাব একটা ইফেক্টে। ক্রপ ক্রপ ইফেক্টটা আমরা আমাদের টেক্সটের উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ইফেক্ট কন্ট্রোল থেকে আচ্ছা
ইফেক্ট কন্ট্রোলে এখন আমরা যাব, গিয়ে কি করব, এই যে এখানে রাইট কি ফ্রেমটা আছে না, এটাকে কি ফ্রেম থেকে প্রথমে লেখাটা আচ্ছা, এখানে আমরা এটাকে ইনভিজিবল করে দিই, তাহলে আপনারা এটা ভালো করে বুঝবেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে ক্রপ ইফেক্টটা দিয়ে দিলাম, তারপরে ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এটাকে মুছে দিলাম। ঠিক আছে, ফার্স্টে একটা কিফ্রেম, আচ্ছা কিফ্রেমটা তো নিলাম না, জিরো, একটা কিফ্রেম নিলাম, কিফ্রেম নিয়ে এটাকে আমাদেরকে মুছে দিতে হবে, প্রথমে মুছে দিলাম, মুছে দিতে হবে। দেন প্লে হেডটাকে আমরা একটু দূরে নিয়ে গেলাম, একটা নির্দিষ্ট জায়গায় দূরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে হবে, আরেকটা কি ফ্রেম নিতে হবে, নিয়ে এই যে এই পরে যে কি ফ্রেমটা আমরা নিলাম, সেই কি ফ্রেমের ভ্যালুটা আমাদের হয়ে যাবে 0। তো আমরা দেখি এখন, আচ্ছা এখানে আমাদেরকে দেখতে হবে অনেক ফাস্ট হয়ে গেছে, এতটুকু পর্যন্ত আমাদেরকে রাখতে হবে, কারণ আমাদের টেক্সটটা এতটুকু পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। এখন আমরা আবার ফার্স্টের থেকে দেখব, এটা অনেক ধীরে ধীরে করতে হবে, যে কি ফ্রেমে যে কাজটা আমাদের হবে। ঠিক আছে, সাধারণত যে ওই যে নিচে যে কারোর নাম আসে না, অথবা টাইপ করে করে লেখাটা আসে, এখানে এই জিনিসটা সেটাই বুঝাইছে, যে অনেক সময় সাবটাইটারের মধ্যেও কিন্তু এই জিনিসটা দেখা যায়, যে একটা সাউন্ড আসতেছে, একটা লেখা আসতেছে, লেখার সাথে সাথে টাইপিং এর যে সাউন্ডটা, সেই সাউন্ডটা হচ্ছে। ঠিক আছে, আমরা এটাকে একটু বাড়ায় দিই,
তাহলে এখন দেখি কি ফ্রেমটা আমরা একটু দূরে দিয়ে দিই। স্ক্রিন কখন থেকে দেখতে পাচ্ছেন না আপনারা? ম্যাম মাত্র মনে হয়। আচ্ছা ম্যাডাম, ওই যে অনেক সময় টাইটেল লেখার পর হ্যাঁ আপনার একটা ব্যাকগ্রাউন্ডের পিছনে টাইটেল নেওয়া যায়, ওটা ওটা কি করা যায় না এখন? আচ্ছা, আগে আপনারা ক্লাসের টপিকস গুলি শেষ করি, ঠিক আছে? স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন জি স্ক্রিনটা? ম্যাম, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই যে দেখেন, মেন হচ্ছে আমাদের লেখাটা যখন শেষ হয়ে যাবে, ওকে, আরেকবার দেখি। তো এইভাবে আমরা টাইপরাইটিং এর কাজটা করতে পারি, ঠিক আছে, এই ইফেক্টটা ইউজ করে। দেন আমরা দেখব টেক্সট ফেড ট্রানজাকশন। ওকে, আচ্ছা, টেক্সট ফেড ট্রানজাকশনের জন্য আমরা ফার্স্টে একটা টেক্সট নিয়ে নিব আমরা। আচ্ছা, প্রথমেই আমরা একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সট নিয়ে নেওয়ার পরে তারপর আমরা কি করব, এখানে টেক্সট নেওয়ার পরে টেক্সটটা একটু বোল্ড করে দিই। আচ্ছা, দেন এই যে এখানে আমাদের অপাসিটি যে অপশনটা আছে ইফেক্ট কন্ট্রোলসে, এই ইফেক্ট কন্ট্রোলের অপাসিটি থেকে আমরা এটাকে মাস্ক করব, ঠিক আছে? তো আমরা এই মাস্কটা করব পেন টুল দিয়ে করি। চার কোণ একটা আচ্ছা, আমরা করে নিলাম। দেন এই যে মার্কসটাকে দেখেন, আমি যখন এটাকে টেনে দিচ্ছি তখন কিন্তু আমার লেখাটা নাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটার জন্য এই যে মাস্ক পাথ, এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিয়ে নিব। কি ফ্রেম নিয়ে নিলাম। আচ্ছা, আরেকটা জেনারেট হয়ে গেল। আচ্ছা,
তো এটাকে আমরা ফার্স্টে একটা কি ফ্রেম নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখন একটা কি ফ্রেম যুক্ত করে দিলাম। তারপরে এটাকে আবার দূরে নিয়ে আমরা আরেকটা কি ফ্রেম নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন দেখি, আচ্ছা ফেদারটাকে আমাদের বাড়ায় দিতে হবে। এখন দেখি, আচ্ছা ইফেক্টসে যাব, দেন অপাসিটি থেকে এটাকে মাস্ক করলাম। মাস্ক করার পরে কি ফ্রেম অ্যাড করব। ওকে, আচ্ছা এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে হয়ে গেল। আচ্ছা এখানে আমরা যখন ফেদারটাকে বাড়ায় দিব তখন আমাদের এটা আরো ক্লিয়ারলি দেখা যাবে। দেখি, চলে আসছে। এখন আমরা যদি এই কি ফ্রেমটাকে চেঞ্জ করে দিই, কি ফ্রেম দুইটা হয়ে গেল কেন? আচ্ছা কপি করে
দেখি এবার। ফার্স্টে আমরা ওই পাশ থেকে এটাকে মুছে দিলাম, এখন এই পাশ থেকে এটাকে মুছে দিলাম, ঠিক আছে? এইভাবে আমরা আমাদের টেক্সট ফেদার সের কাজ করতে পারি, ট্রানজ্যাকশনের কাজ করতে পারি, টেক্সট ফেদারের ট্রানজ্যাকশনের কাজটা করতে পারি। ওকে, আচ্ছা, দেন আমরা শিখব আমাদের নেক্সট যে টপিকসটা, কারোকে টেক্সট, এটা আমরা কিভাবে করব প্রিমিয়ার প্রোতে। তো সেটার জন্য আমরা ফার্স্টে একটা টেক্সট নিয়ে নিতে হবে আমাদের। আজকে আমাদের সবই হচ্ছে টেক্সটের কাজ। ডিলিট করে দিই। টেক্সট আমরা নিয়ে নিলাম, এখন এটা আমি, আচ্ছা আমরা আমাদের কালার মেটটা কোথায়, কালার মেটটা দিয়ে দিই তাহলে। একটা কালার মেট নিয়ে নিই আমরা। কালার ম্যাটটা জাস্ট খালি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা কালার ম্যাটটা নিচ্ছি, আর তেমন কিন্তু কিছু না। হুম, ওকে, কালার ম্যাটটা নিয়ে নিলাম। এখন এই যে এই টেক্সটটাকে আমরা কিভাবে কি করব, ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে আমরা আমরা লাইট ইফেক্ট যখন তৈরি করেছিলাম তখন আমরা একটা ইফেক্ট ইউজ করেছিলাম, ইফেক্টটা ছিল টেন্ট, TINT, টেন্ট। টেন্ট ইফেক্টটা আমরা ইউজ করেছিলাম লাইট ইফেক্ট ইউজ করার সময়, মনে আছে সবার? আজকে সেটা দিয়ে আমরা এই কাজটা করব। টেক্সটের লেয়ারে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে দেন আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব, ইফেক্ট কন্ট্রোল থেকে এই যে এখানে ম্যাপ হোয়াইট টু, হ্যাঁ এখানে গিয়ে আমরা আমাদের টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিব। কি কালারটা চেঞ্জ করা যায়? আচ্ছা রেড নিয়ে নিই, রেড নিয়ে নিলাম। চেঞ্জ করে দেন আমাদেরকে কি করতে হবে, পেন টুল দিয়ে মাস পাথ করে নিতে হবে। পেন টুলে যাব, পেন টুলে গিয়ে আমরা মাস পাথ করে নিলাম। ওকে,
দেন মাস্ক পাথ থেকে আমাদেরকে কি ফ্রেম অ্যাড করে দিতে হবে। আচ্ছা, ওকে। এখন এটা হবে উল্টায় গেছে, দেখি এখন। আমাদের লেখার কালারটা থাকবে হোয়াইট, কিন্তু যখন এটা টেক্সটটা আসবে তখন এটা কালারিং হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের নিচে যে টেক্সটটা আমাদের থাকে, টেক্সটটা নিচে যে টেক্সটগুলি থাকে সেই টেক্সটগুলিরও যেমন ফার্স্টে একটা কালার থাকে, তারপর ওইটার উপরে ওভারলেপ করে আরেকটা কালার চলে আসে। বিশেষ করে এই জিনিসটা আমরা দেখে থাকি যে সাপোজ ধরেন কোনো সিঙ্গারের নাম অথবা কিছু দেখা যাচ্ছে, তখন এই জিনিসটা আমরা অনেক দেখে থাকি, তো সেটাই আমরা ওখানে ইউজ করতে পারি। আবার বিভিন্ন ধরনের হাইলাইট করা যে টেক্সটগুলি থাকে সেইখানেও আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। ওকে, দেন আমাদের আরেকটা টপিকস হচ্ছে ওয়াসাম, কি জানি ছিল, আচ্ছা আরেকটা টপিকস হচ্ছে ওয়াসাম ওয়ার্কিং টেক্সট ইফেক্ট। নেক্সট আমরা ওইটা কিভাবে করব সেটা দেখব। আচ্ছা, এখন এটা আমরা রাখতে পারি, ইচ্ছা করলে নাও রাখতে পারি, কোনো বিষয় না। তো এটার জন্য ফার্স্টে আমাদেরকে নিতে হবে টেক্সট। ফার্স্টে একটা টেক্সট নিলাম, আচ্ছা এই টেক্সটের সাইজটা আমরা, আচ্ছা এই টেক্সট এইখানে যখন আমরা এটা করব, আমরা এটাকে সেন্টারে নিব। সেন্টারে নেওয়ার জন্য আমরা এই যে এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্সে যাব, এডিটে যাব, এই যে এখানের এই অপশনগুলি দিয়ে আমরা সেন্টারে নিতে পারি। যে আমাদের পুরা যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ড না, আসলে এখানে হচ্ছে সিকোয়েন্সের ঠিক সেন্টারে আমাদের টেক্সটটা দেওয়া আছে। তো আমরা
টেক্সটার সাইজ 80 করে দিলাম। ওকে, আচ্ছা। তো আমরা এখান থেকে আমরা আমাদের এই অপশনগুলি চেঞ্জ করতে পারি। ওকে, এই ফার্স্ট আমরা একটা টেক্সট নিয়ে নিলাম, তারপর আমরা আরেকটা টেক্সট নিব, এটারও সেম আমরা 80 করে নেই। আচ্ছা, এটাকে সিলেক্ট করে নেই। সেন্টারে করে দিই। ওকে, দেন আমরা আরেকটা টেক্সট নিব, এটা হচ্ছে আপনি যত টেক্সট নেবেন ততটা টেক্সট এরকম সিঙ্গেলি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে নিতে হবে। তো এটারও আমরা সেম করে দিলাম। আচ্ছা, 3টে টেক্সট নিয়ে দেখাই। এটার কাজ শেষ, আমাদের ক্লোজ করে দিলাম। দেন আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফার্স্ট যে আমাদের যেই টেক্সটটা নিয়ে আমরা কাজ করব সেই টেক্সটের লেয়ারটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। লেয়ার সিলেক্ট না করলে কিন্তু আমাদের হবে না। তো আমরা প্রথম টেক্সটের লেয়ারটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা চলে যাব ফাইল থেকে নিউ থেকে লেগাসি টাইটেল। গতদিন আমি যখন রোলিং ক্রসিং এর যে কাজটা দেখিয়েছিলাম সেটা কিন্তু এখান থেকেই দেখিয়েছিলাম। তো আমরা এখানে লিখে নেই আমাদের টেক্সটটা। এটা একটা নাম, এটা আপনি যদি না দেন তাও কোনো সমস্যা নাই, আর আপনি যদি আপনার সুবিধার্থে দিতে চান দিতে পারেন। চলে আসছে। দেন এটাকে আমরা এখান থেকেও কিন্তু সেন্টার করতে পারতাম। তো আমরা সবকিছুই আমাদের ঠিকঠাক করাই আছে, এটা আমরা নিয়ে ওকে করে দিলাম। এই যে এখানে কিন্তু আমার এটা চলে আসছে। তো এটা নিয়ে আমি আমার ফার্স্ট যে লেয়ারটা সেটাতে দিয়ে দিব। দেন এখন চলে যাব পরেরটায়, সেম আবার ফাইল থেকে নিউ থেকে লেগাসি টাইটেল। এখানেও আমি দিয়ে দিলাম। আমরা এই যে টেক্সটে অ্যালাইনের সেন্টার করা এই জিনিসগুলো এখানেও করতে পারতাম, বাট আমরা ওখান থেকে একবারে আমাদের কাজ শেষ করে নিয়ে আসছি। এটা এখানে দিয়ে দিব।
ফাইল থেকে নিউ লেগাসি টাইটেল EFFECT আচ্ছা, তো এখন এটাকে আমরা নিয়ে নিলাম। দেন প্রত্যেকটি লেয়ার আমরা এক একটার উপরে নিয়ে নিব। এটাকে এটার উপরে নিয়ে নিলাম, এটাকে এটার উপরে নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে আমরা চলে যাব কোথায়? ইফেক্টে। এখান থেকে মোশনে চলে যাব। মোশন থেকে স্কেল থেকে 3টা কি ফ্রেম নিব। দেন আমরা কি করব? ফার্স্ট কি ফ্রেমটা একটু ফর করে দিলাম, আর ফার্স্ট যে কি ফ্রেমটা এটাকে আরেকটু এই পাশে নিয়ে যাই, এটাকেও আরেকটু এই পাশে নিয়ে যাই, এটাকে আরেকটু এই পাশে নিয়ে যাই। আচ্ছা, এখন এই ফার্স্ট কি ফ্রেমটাকে আমরা ভ্যালু অনেক বাড়ায় দেব। আচ্ছা, এতটুকু বাড়ায় দিলাম। সেগুলি ডিলিট করি। আবার নেই, প্রথম থেকে নিলাম। ঠিক আছে, দেন ফার্স্টটাকে সিলেক্ট করলে আমাদের কি ফ্রেম নিতে হবে। এখন আমরা কি ফ্রেম নিব, স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করলাম, দেন আরেকটা কি ফ্রেম যুক্ত করব। আচ্ছা, একবারে কি ফ্রেমের ভ্যালুগুলি নিয়ে নিই, তাহলে আর প্রবলেম হবে না। এটাকে আমরা অনেক বাড়ায় দিব,
এগুলি কোনো আসলে নির্দিষ্ট ইয়া নাই, আপনার ইচ্ছা, কিন্তু এটার ভ্যালুটা অনেক। 1800 করে দিই, 1800। তারপরে আমরা আরেকটা কি ফ্রেম নিব, এটার ভ্যালুটা একটু কমাই দিব, 94 করে দিলাম। তারপর আরেকটা কি ফ্রেম নিব, এটাকে 0 করে দিলাম। ঠিক আছে, দেন এই যে সবগুলি কি ফ্রেম আমরা নিলাম, এই কি ফ্রেম গুলোকে আমরা আরে ভাই এটা উপরে উঠে গেছে কেন? আচ্ছা, উইন্ডোজ থেকে আমরা রিসেট করে দিই, তাহলে আমাদের এটা রিসেট হয়ে যাবে। ওকে, যখনই আমাদের কোনো একটা ঝামেলা হবে অথবা কিছু হবে, তখন আমরা এটাকে রিসেট করে দিব, আমাদের এটা রিসেট হয়ে যাবে। এগুলি সব কেটে দিই, এগুলি অনেক কিছু চলে আসছে রিসেট দেওয়ার সাথে সাথে। ওই যে একদিন ক্লাসে দেখাইছিলাম যে অনেক কিছু হিস্ট্রি, তারপরে ইনফো কিভাবে ইয়া করতে হয়, ক্রিয়েট করতে হয়, সেগুলি। আচ্ছা, এখন আমরা এই যে আমরা বারবার তো একই জিনিস কি ফ্রেম নিব না, তো আমরা এটা সহজে কি করতে পারি, এই যে এখানে আমরা এটা যে সেট করছি, সেই কি ফ্রেমটাকে আমরা এখানে তিনটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আবার এই যে এখানে পরের যে আমাদের টেক্সটটা, সেই টেক্সটটাকে আমি সিলেক্ট করার পরে এই স্কেলের এখানে কন্ট্রোল ভি দিলাম। তাহলে আমরা প্রথমে যে ওয়াসামের যে কি ফ্রেমগুলি আমরা নিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের এই টেক্সটের যেই লেয়ারটা আমরা নিয়েছি, সেই লেয়ারে সেম কি ফ্রেমটা সেম জায়গাতেই আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের আর এটা নির্দিষ্ট মানে আবার ডাবল করে নিতে হলো না। সেম জিনিসই আমরা এই ইফেক্টে গিয়ে ইফেক্টটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, ইফেক্টটাকে সিলেক্ট করলাম, করে এই স্কেলে যাব, স্কেলে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিব, চলে আসছে। তারপরে এগুলিকে আমরা একটু বাড়াই। আচ্ছা, এখন দেখি আমাদেরকে কি করতে হবে। এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই, কপি করে আমাদের দেওয়া শেষ কি ফ্রেমগুলি। দেন এখন আমরা একটা ইফেক্ট ইউজ করব। কি ইফেক্ট ইউজ করব? ব্লার। ব্লারের তো আমরা অনেকগুলি কাজ করেছি, তো এখানেও একটা ব্লারের কাজ করতে হবে আমাদের। ব্লার, ব্লার লেখার সাথে সাথে এই যে দেখেন গৌসিয়ান ব্লারের উপরে যেই ইফেক্টটা, ডিরেকশনাল ব্লার, এইটাকে আমরা আমাদের এই অসাম যে টেক্সটটা আছে সেখানে আমরা দিয়ে দিব টেক্সটের উপরে। দিয়ে দেওয়ার পরে ওই একসাথে করলে ভালো হইতো। আচ্ছা, কি ফ্রেমগুলি একসাথে নিলে ভালো হইতো। আচ্ছা, এই কি ফ্রেমগুলি ডিলিট করে দিই।
আচ্ছা, এটার মধ্যে এখন এই ইফেক্টটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই যে ইফেক্টটা আমার কিন্তু চলে আসছে। চলে আসার পরে এই যে এখানে ডিরেকশন, এটাকে আমরা কত দিব দেখি, 30 দিয়ে দিই, 33, আর এটাকে আমরা 12 দিয়ে দিই। এখন এই যে ব্লার লেঙ্গার, এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। তো এই কি ফ্রেমটা আমরা এই যে এটার সাথে অ্যাড করি, এটা আমাদের 12 রইল। তারপরে দেন সেকেন্ড আরেকটা কি ফ্রেম আমরা অ্যাড করব, এটার ভ্যালুটা আমরা 0 করে দিলাম। এখন এই যে আমাদের যে টোটাল যে কি ফ্রেম, এগুলি সবগুলিকে আমরা একসাথে কপি করব। দেন আমরা এই কাজটাকে এখন আমাদের জন্য সহজ হবে। টেক্সটে যাব, টেক্সটে গিয়ে প্লে হেডটা দিব। উনি এখন জয়েন করতেছে কেন? এখন তো ক্লাস অলমোস্ট শেষ। এমডি পাবেল, এমডি পাবেল শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আপনি এখন জয়েন করেছেন কেন? ম্যাম এই মাত্র অফিস থেকে আসলাম তো, তার জন্য জয়েন করতে পারিনি। আচ্ছা, স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? একটু আমাকে বলবেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, তো আমরা এখানে প্লে হেডটাকে আমরা এটার টেক্সটের এখানে রাখলাম। রাখার পর আমরা এখানে কন্ট্রোল ভি দিলাম। ওটা কপি করা হয় নাই মনে হয়। আচ্ছা, আবার আমরা যাই। কন্ট্রোল সি, টেক্সটে আমাদের প্লে হেডটাকে আনতে হবে, এনে কন্ট্রোল ভি। ও আচ্ছা, কেন হচ্ছে না? বলেন তো কেন হচ্ছে না? কেউ কি বলতে পারবেন এখানে কেন কন্ট্রোল ভি তে কাজ করছে না? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু মাইক অন করে দিয়েছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি। ক্লাসে কি কেউ মনোযোগ আছেন নাকি সবাই চিন্তা করতেছেন যে ম্যাম ভিডিও দেখে করে নিব? বলেন তো এখানে কন্ট্রোল ভি হচ্ছে না কেন? আজিজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমার কথা? আজিজুল ইসলাম, নীলপরি,
কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন। জি ম্যাম শুনতেছি। জি ম্যাম শুনতেছি। হ্যাঁ, তা আমি তো আপনাকে কল করছি, আপনি রেসপন্স করছেন না কেন? এখানে কেন ম্যাম কন্ট্রোল কি ভি করব? কেন হয় নাই সেটা কি বলতে পারেন? সেটাই আমি জানতে চাচ্ছি। ম্যাডাম বলতে পারতেছি না। আচ্ছা, বলতে পারতেছেন না। ঠিক আছে, এই তো আপনি রেসপন্স করতেছেন। তার মানে কিছুটা হইলেও আপনি বুঝতেছেন অথবা দেখতেছেন। আজিজুল ইসলাম উনি ক্লাসে জয়েন হয়ে কোথায় চলে গেছে? জাহাঙ্গীর হোসেন আপনি কি আছেন নাকি সেই যে ফার্স্টে জয়েন হয়ে চলে গেছেন এখনো নাই? কেউ কি বলতে পারবেন এখানে কেন এটা কন্ট্রোল ভি হচ্ছে না, মানে পেস্ট হচ্ছে না কেন? ম্যাম আমি তো এখন জয়েন করলাম, আমি তো দেখিনি, তার জন্য আচ্ছা, ম্যাম এই জন্য বলতে কিন্তু পারছি না। আপনাকে আমি কল করি নাই। বাকি যারা ক্লাসে আছেন তাদেরকে বলছি। আচ্ছা, দেখেন এখানে আমি অনলি ফর অসামে এই ইফেক্টটা দিয়েছি। আমি কিন্তু অন্যগুলিতে এই ইফেক্টটা দেইনি। সো আমি যখন ডাবল করে নিয়েছি সেখানে কিন্তু আমার ইফেক্টটা এর জন্য কাজ করছে না। আমি তো শুধু কি ফ্রেমগুলিকে কপি করেছি, বাট ইফেক্টটা আমাকে দিয়ে দিতে হবে। ইফেক্টটা দিয়ে নিলাম। ইফেক্টটা দিয়ে নিলাম। এখন দেখি তো আমি কাজ করে কিনা। এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে। এখন আমি আচ্ছা, এটা আরেকবার আমি ওখান থেকে কপি করে আনি। হুম কপি। এখন কিন্তু দেখেন আমার কি ফ্রেমগুলি কিন্তু চলে আসছে, বাট তখন আমি ইফেক্টটা শুধুমাত্র ফার্স্ট যে আমার টেক্সটটা ছিল সেই টেক্সটে নিয়েছিলাম। এই কারণে কিন্তু আমার পরেরগুলিতে আমি যখন কি ফ্রেমগুলিকে পেস্ট করছিলাম এটা হচ্ছিল না। ঠিক আছে, বাট এটা আপনারা কেউ বুঝতে পারেন নাই। আচ্ছা, তারপরে এখন আমি থার্ড যে আমার টেক্সটটা আছে সেখানে কি ফ্রেমগুলিকে পেস্ট করে দিলাম। ওকে, তো এখন দেখি, আমরা দেখব এখন। আচ্ছা, এটা আমরা আরেকবার করি, কেন হলো না আমরা দেখি।
দিয়ে দিলাম। দেন আমাদেরকে দেখি একটু আমরা এটা ইফেক্টসে গিয়ে আমরা স্কেল করব। নাইনটি 4 করে দিলাম, আর এটাকে 0 করে দিলাম। দেন আমাদেরকে ইফেক্টস থেকে একটা দিয়ে দিলাম। দেন আমাদেরকে ব্লারটাকে এটা 33 করে দিলাম, এটাকে 12 করে দিলাম। এটা একটা কি ফ্রেম অ্যাড করব এবং এইখানে দেখি এটার কি ফ্রেমটা কোথায় আছে, এটার ভিতরে আরেকটা কি ফ্রেম অ্যাড করব, এটাকে আমরা 0 করে দিলাম। দেন প্রত্যেকটা লেয়ারে আমরা এখন এটাকে দিয়ে দিব। কপি করলাম, স্কেল কন্ট্রোল ভি, এটাকে দিলাম, এটাকেও দিলাম, ইফেক্ট দিয়ে দিলাম। এখন এখানে স্কেলটা কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আচ্ছা, এখন দেখি কাজ করছে না কেন। আচ্ছা, এই টপিকসটা আমি নেক্সট দিন আবার দেখাবো। কেন কাজ করতেছে না আসলে ঠিক বুঝতেছি না। এখানে তো সাধারণত এভাবেই আমরা করে থাকি, ঠিক আছে, কিফ্রেমগুলি যুক্ত করে করে কাজটা করে থাকি। তো আজকে লাস্ট আরেকটা টপিকস আছে, সেই টপিকসটা আমি দেখিয়ে আজকে ক্লাসটা শেষ করব। বাট এই জিনিসটা আমি আবার দেখাবো, ঠিক আছে? আপনারা মনে করেন না যে আজকে হয় নাই, সামহাও কোনো একটা প্রবলেমের কারণে হচ্ছে না। বাট এটা এইভাবে মানে নিয়মটা হচ্ছে এটাই। কিন্তু কেন হচ্ছে না সেটা আমি একটু
দেখব। ওকে, আজকে আমাদের তাহলে লাস্ট যে টপিকসটা সেটা আমরা দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করব। আমরা নতুন করে সিকোয়েন্স নেই। এই সিকোয়েন্সটাতে আই থিঙ্ক কোনো একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, নিউ আইটেম থেকে সিকোয়েন্স নিয়ে নিলাম। দেন আমাদেরকে ফার্স্টে টেক্সট নিয়ে নিতে হবে। আচ্ছা, তো আমরা ফার্স্ট টেক্সট নিয়ে নিই। GLITCH। আচ্ছা, এটা একটা ব্যাকগ্রাউন্ড নেই, না হলে জিনিসটা, আচ্ছা এটা টেক্সট, এটার একটা সাউন্ড ইফেক্ট ইউজ করব আমরা, সেই সাউন্ড ইফেক্টটাও নিয়ে নিলাম। একটা ব্যাকগ্রাউন্ড নেই, না হলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। ওই আচ্ছা, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেই। আচ্ছা, আনলিঙ্ক করলাম। ফ্রেম সাইজ ওকে। তো এটার জন্য ফার্স্টে আমরা আমাদের টেক্সটের সাইজটাকে আমরা একটু বড় করে নিব। একটু বেশি বড় করে নেই। আচ্ছা, ওকে। মাঝ বরাবর রাখলাম। দেন আমরা চলে যাব কিসে, সেম একটা ইফেক্ট ইউজ করব আমরা। ইফেক্টটার নাম হচ্ছে ওয়েভ ওয়ার্প, WAVE, ওয়েভ ওয়ার্প, WARP, ওয়ার্প। এই যে চলে আসছে, এটাকে আমরা আমাদের টেক্সট লেয়ারের উপরে ছেড়ে দিব। টেক্সট লেয়ারের উপরে ছেড়ে দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে চলে আসছে। এখন এই 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 যে জিনিস টেক্সটটার একটু আমরা চেঞ্জ করব। যেমন এখানে ফার্স্টে আমরা এটাকে স্কোয়ার করে দিলাম, তারপরে হাইটটাকে 35 করে দিলাম, আর উইথটাকে একটু বাড়ায় দিয়ে 140 করে দিলাম। দেন ডিরেকশনটাকে 8 করে দিই, আর এটাকে 1ই রাখলাম। ঠিক আছে, আচ্ছা। দেন আমরা কি করব, দেখেন আমাদের টেক্সটটা কেমন হয়ে গেল।
ওকে, এখন আমরা আমাদের টাইমলাইন থেকে আমাদের টাইমলাইনের এই ভিউটাকে বড় করে দেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এই যে এখানে দাগগুলি, এই প্রত্যেকটা কিন্তু এক একটা ফ্রেম। এটা কিন্তু ফার্স্ট ক্লাসে বলেছিলাম, এই প্রত্যেকটা কিন্তু এক একটা ফ্রেম। তো এই ফ্রেমগুলিকে আমরা এই যে রেজার টুল দিয়ে কেটে নিব। তা আগে একটু বলে নেই এইখানে আমরা কিভাবে কাটবো। তো ফার্স্ট আমাদের এটাকে এই একটা যে দাগ সেটাকে একটা আমরা কেটে নিলাম। দেন আমরা দুইটা ফ্রেমে কেটে নিব। দেন আবার একটা করে ফ্রেম কেটে নিই। দেন আমরা আবার দুইটা ফ্রেম কেটে নেব। তো এখানে হচ্ছে আমাদের টোটাল 5টা ফ্রেম হয়েছে আর 7টা ফ্রেম হয়েছে আর 5টা হচ্ছে আমাদের ক্লিপ হয়েছে। এই যে এক একটা যখন আমরা রেজার টুল দিয়ে কেটে নিই তখন এটাকে কিন্তু এই ছোট্ট এই অংশটাকে কিন্তু আমরা ক্লিপ বলি। আর এই যে এখানে স্কেলের মতন যে দাগ দাও, এই প্রত্যেকটা কিন্তু এক একটা ফ্রেম। ওকে, দেন আমরা প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে আমরা কাজ করব। প্রত্যেকটা ফ্রেমের ইফেক্ট আমরা চেঞ্জ করে দিব। তো ফার্স্ট এটা তো আমরা কাজ করেছি, এখন এটাতে যাব, একটু ভ্যালুগুলি চেঞ্জ করে দিব। এখানে ডিরেকশনটাকে 0 করে দেই, আর ওয়েবের যে হাইটটা এটাকে 50 করে দিই। আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে আমরা আমাদের টেক্সটের লেয়ারটাকে একটু বড় করে দিই। আমাদের টেক্সট লেয়ারটা কোথায়? এই যে টেক্সট লেয়ারটা আমরা ওইখানে নিয়েছিলাম, এখানে আমরা 5 করে দিলাম, বড় করে দিলাম। দেন আমরা 3 নাম্বারটাতে চলে যাব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে 3 নাম্বার ফ্রেমটাতে আমরা চলে যাব। এখানে আমাদের এটাকে আমরা নয়েজ করে দেই, মানে প্রত্যেকটা ফ্রেমই হচ্ছে আমরা আমাদের ইফেক্টগুলি চেঞ্জ করে দিচ্ছি। তারপর চেঞ্জ করে দেওয়ার পর কি হয় দেখেন, 80 করে দিলাম, দেন এটাকে 12 করে দেই। আচ্ছা, এখন এই যে 3 নাম্বার যে ফ্রেমটা আমরা কাজ করলাম, এই 3 নাম্বার ফ্রেমটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট কিভাবে করব? 3 নাম্বার ফ্রেমটা তো আমাদের সিলেক্ট করা আছে, কিবোর্ডে অল্টার চেপে মাউসে চেপে এটাকে আমরা উপরে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। দেখি আমাদের ভ্যালুগুলি সব ঠিক আছে নাকি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই তো হয়ে গেছে ডুপ্লিকেট। এখন ডুপ্লিকেটটাতে আমরা একটু কাজ করব। কি কাজ করব? ডুপ্লিকেটের আমরা একটু কালারটা চেঞ্জ করি।
এখানে আমাদের হোয়াইট কালার আছে না? আচ্ছা আমরা একটু রেড কালার করে দিই। ওকে, রেড কালার করে দিলাম। তারপরে এই যে এখানে একটু পজিশনটাকে চেঞ্জ করে দিই। আচ্ছা, পজিশনটাকে একটু চেঞ্জ করে দিলাম। মনে হচ্ছে এটা ঘুরে গেছে, হোয়াইটটা পিছনে চলে গেছে আর পিছনেরটা সামনে চলে আছে। আচ্ছা সমস্যা নেই, আমরা নেক্সট কাজটা করি। এখানে আমাদের টেক্সটটা হোয়াইট ছিল। আচ্ছা এটাকে আমরা একটু কন্ট্রোল জেড দিই। ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেটের কালারটা আমরা চেঞ্জ করব। আচ্ছা একটু কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে যাই। তিন নাম্বার লেয়ারটা আমরা আরেকবার করি। তিন নাম্বার লেয়ারটার কাজটা আমরা আরেকবার করি। ওখানে একটু ভুল হয়ে গেছিল। আচ্ছা প্রথমে 3 নাম্বার লেয়ারটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আমাদের লেয়ারটাকে যে কিছু জিনিস চেঞ্জ করলাম। এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম, ঠিক আছে ওকে। তারপরে এটাকে আমরা চেঞ্জ করার পরে দেন আমরা এটাকে ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট করার পর এখন এই ডুপ্লিকেটের কালারটাকে আমরা চেঞ্জ করব। চলে যাই কালারে। আচ্ছা না ঠিকই আছে, ওইটাই তো উপরে আসবে, ডুপ্লিকেটটা তো উপরে। আচ্ছা দেন আমরা এটার পজিশনটাকে একটু এই তো এবার ঠিক আছে। বেশি চলে গেল, হ্যাঁ এবার ঠিক আছে। তারপরে আমরা আমাদের 4 নাম্বার লেয়ারটাতে চলে যাব। 4 নাম্বার লেয়ারটাতে আবার সেম কিছু পজিশন, কিছু জিনিস আমরা চেঞ্জ করব। তো এটাকে -40 করে দিলাম। দেন আচ্ছা এখানে আর কিছু চেঞ্জ করব না। তারপর আমরা 5 নাম্বার লেয়ারটাতে চলে যাব। 5 নাম্বার লেয়ারে এটা স্কোয়ার ছিল, এটাকে আমরা নয়েজে দিয়ে দিলাম। তারপরে হাইটটা 28 দিয়ে দিলাম। দেন এটাকে 15 করে দিলাম। আচ্ছা তো আমাদের এখানে ইফেক্ট ইউজ করা শেষ। এখন এই যে লাস্ট যে আমাদের ফ্রেমটা রয়েছে, সরি, সেই ফ্রেমটার মধ্যেও তো আমাদের ইফেক্টটা রয়ে গেছে।
তো আমরা সেই ফ্রেমের ইফেক্টটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। দেন আচ্ছা, ছোট করে দিই, এখানে অনেক। ওকে, আচ্ছা, এখন আমরা বলেছিলাম যে আমরা একটা সাউন্ড ইফেক্ট ইউজ করব। সাউন্ড ইফেক্টটা দিয়ে দিলাম। সাউন্ড ইফেক্টটা হবে যেইখানে যেই অংশটুকুতে আমরা ইফেক্টগুলি ইউজ করেছি সেই অংশটাতে। তো এখন স্টার্ট করে দেখি। সাধারণত এই যে টেক্সটের যে ইফেক্টটা আমরা ইউজ করলাম, এটা হচ্ছে টেক্সটের ফার্স্টেও থাকে, লাস্টেও থাকে। তো সেটার জন্য আমরা কি করব? ফার্স্টের থেকে এতটুকু আমরা, আচ্ছা পুরোটা হয়ে যাচ্ছে, এটাকে আগে কপি করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার চেপে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এটাকেও আমরা অল্টার চেপে নিয়ে যাই। লাস্টে দিয়ে দিলাম, এটাকেও লাস্টে দিয়ে দিলাম। এখন আমরা দেখি একটু। আচ্ছা, সরি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস করি, এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা মানে লাইট হওয়াতে জিনিসটা ভালো লাগছে না। পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। এখন আমরা দেখব। আচ্ছা, দেখি শুধু যদি আমরা একটা কালার ম্যাট ইউজ করি তাহলে কেমন লাগে।
জিনিসগুলি সাধারণত হয় কি, ওই যে ভূতের মুভি টুভি হয় না, সেইখানে এই জিনিসগুলি আমরা দেখতে পারি। এই ছিল আজকে আমাদের ক্লাস। তো একটা জিনিস একটু ঝামেলা হয়েছে, এখন ওইটা কেন হলো আমি আবার চেক করব, চেক করে নেক্সট ক্লাসে দেখাবো। ও আচ্ছা, আরেকটা জিনিস তো আমি দেখাবো বলছিলাম যে 3Dটা দেখায়নি। তাহলে আপনাদের টেক্সটের ক্লাসে মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে যাবে। 3Dটাকে আজকে দেখাবো নাকি নেক্সট ক্লাসে ওইটার সাথে দেখাবো? কি বলেন আপনারা? 3Dটাকে আজকে দেখাবো নাকি নেক্সট ক্লাসের সাথে দেখাবো? ম্যাডাম সময় হলে দেখা দেন। আর ম্যাডাম আমার কাছে ম্যাম আজকে দুটো দেখা প্রশ্ন দেন। ছিল। হ্যালো, ম্যাডাম আমার কাছে মানে দুটো প্রশ্ন ছিল, আর 3Dটা দেখা দেন যদি সময় হয়। সময় তো হবে, অলরেডি ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, 10:30 বেজে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে তো এর জন্য। তো সমস্যা নাই, নেক্সট ক্লাসটা আই থিংক আপনাদের একটু সহজই হবে, অথবা আপনাদের যদি দরকার হয় আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব, ঠিক আছে? সো মনে ম্যাডাম করেন আমার না, কাছে দুটো প্রশ্ন ছিল আপনার কাছে আর কি। জি বলেন, মনে ম্যাডাম করেন এই যে না যে কোনোটা আমি মিস টাইমলাইন, করব, ঠিক আছে? জি ম্যাডাম। ম্যাডাম টাইমলাইনের মধ্যে আপনার যেরকম ক্লিপ গুলা 4টা নেওয়ার পরে আরেকটা নিতে পারি না, মানে এটার কারণটা কি? এই হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে আপনার বুঝতে পারিনি আপনি। টাইমলাইনে যখন Wait. বড় মানে ওই টাইমলাইনের মধ্যে হ্যাঁ হ্যাঁ ভিডিও ক্লিপ বা অন্যান্য ক্লিপ গুলা যখন নেওয়া হয়, যেরকম গড় ছোট ছোট গড়ের মধ্যে 3টা 4টার পর আর নেওয়া যায় না, যেরকম একটু আগে নিছিলেন। হ্যাঁ, এই হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে টাইমলাইনে যখন বড় বা ছোট মতো করা হয় বা উল্টাপাল্টা যখন করা হয়, তখন আপনি কিবোর্ডে খুব সহজে আপনার কোন কিবোর্ড গুলার মধ্যে চাপ মারে আবার আগের মতো ঠিক করে ফেলেন। ওইটা ওই দুইটা যে প্রশ্ন। উইন্ডোজে চলতো না এটা, আচ্ছা কথা গেছি না। আচ্ছা, উইন্ডোজে গিয়ে ওটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? আর আপনার প্রথম কোশ্চেনটা আমি ঠিক মতন বুঝতে পারি নাই, টাইমলাইনে কি হয়েছে? শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? টাইমলাইনে কি হয়েছে ওইটা, ওই কোশ্চেনটা আমি বুঝতে পারি নাই। নীলপরি, আপনি কি শুনতে পাচ্ছেন? আর এইসব কি নাম দিয়ে রেখেছেন? আপনার নিজস্ব নাম ইউজ করবেন। ম্যাডাম এখন শোনা যাচ্ছে? আমি বলতেছি শুনেন মানে আমার, বিষয়টা হচ্ছে লেট মি ফিনিশ, আমি আগে ফিনিশ করি তারপর আপনি বলেন। আপনি এইসব কি নাম দিয়ে রেখেছেন? নাম চেঞ্জ করবেন, ঠিক আছে? আল্লাহ আচ্ছা, আমাদেরকে জন্ম দেওয়ার পর আমাদের পিতামাতা আমাদেরকে একটা সুন্দর নাম দিয়েছে, আমরা সেই নামটা ইউজ কেন করব না? মূলত ম্যাডাম এটা অনেকগুলো আমার জিমেল ওকে অ্যাকাউন্ট, তো ফাইন, এটা কি এমনিতে। ওকে ফাইন, আপনি তো একটা প্রফেশনাল ক্লাস করছেন, ঠিক না? সবকিছুরই একটা জি ম্যাডাম। নিয়ম আছে, একটা সৌন্দর্য আছে, ঠিক আছে? আপনি একটা প্রফেশনাল কোর্স করতেছেন, এখানে এই ধরনের জিমেইলের নাম দিয়ে রাখছেন, এগুলি ঠিক না, ওকে? জি আচ্ছা, ম্যাডাম। তো তো ম্যাডাম আমার নিকনেমটা চেঞ্জ প্রশ্নটা করে ছিল ফেলেন। যে যেটা আর কি, যে টাইমলাইনের মধ্যে হ্যাঁ হুম, আপনার দেখা গেছে কি 3টা 4টা যখন ভিডিও নেওয়া হয়, ক্লিপ নেওয়ার পর ছোট ছোট গড়ের মধ্যে আরেকটা বাড়তি যেরকম ক্লিপ নেওয়ার সময় হ্যাঁ ওটা নেওয়া যায় না। এটা কেন নেওয়া যায় না? ওটা মানে আমি এই যে মেসেঞ্জারে কিন্তু আমি আপনাকে বলি, দিয়েছিলাম। এই টাইমলাইনে আপনি হ্যাঁ এটা আরো এটা কিছু নিতে চাচ্ছেন? হ্যাঁ টাইমলাইনের মধ্যে এখানে আপনার 1টা 2টা 3টা 4টা বা হ্যাঁ, 5টার পরে কেন নেওয়া যায় না ওইটা আর কি, বা হাজার কিভাবে হাজার নিব? নিতে পারবেন, হাজার ম্যাম হাজার সেম নিতে পারবেন, কোয়েশ্চেন। হাজার হাজার নিতে পারবেন। আপনি এই যে এখানে নিলাম, এটা কিভাবে নিব ম্যাডাম? এটা আর কি জানতে চাচ্ছি। আচ্ছা আমাকে বলতে দেন, ঠিক আছে? এই যে এখন আমি 4টা নিলাম, আমার আর দেখা যাচ্ছে যে আমার আর কোনো স্লট খালি নেই, ঠিক না? কিন্তু এখানে দুটো হাজার মিনিটে কাজ করতেছি। হাজার হাজার, আপনারা আমার কথা শুনেন, হাজার হাজার স্লট নিতে পারবেন। সাপোজ এই যে এখানে নেওয়ার পরে আমার আর কোনো এখানে আই মানে চোখের মতন যে আইগুলি দেখা যাচ্ছে না, হুম?
সো এই যে আমি একটা অপশন নিলাম, দেখেন আমার আরেকটা আই যুক্ত হয়ে গেছে। আমি যতগুলি অপশন নিব ততগুলি এখানে আই যুক্ত হবে। সাপোজ ধরেন এখানে আমি অনেকগুলি ভিডিও নেই, চলে আসছে। হ্যাঁ, কত নিতে চান আপনি বলেন? জি ম্যাডাম, ম্যাম, এখন বুঝতে পারছি আর ম্যাডাম। কত নিতে কোয়েশ্চেন চান? ছিল। মানে এটা নিতে পারছিলাম না, এক- আগে নিতে পারছিলাম না, কিন্তু এখন দেখে ম্যাডাম নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আগে 3টা বা 4টার বেশি নিতে পারছিলাম না। না, এটা হচ্ছে আপনি আচ্ছা যত ম্যাডাম, আরেকটা প্রশ্ন হয়েছিল, যেরকম এই যে টাইমলাইন গুলার মধ্যে যখন উল্টাপাল্টা ইটি হয়ে যায়, কোডের সাহায্যে কিভাবে খুব সহজে আপনার হ্যাঁ, এই করে যে ফেলেন, ওইটা উইন্ডোজ জানতে থেকে চাইছিলাম। মানে আমি অলরেডি এটার অ্যান্সার দিয়েছি। উইন্ডোজ থেকে আপনি যখন রিসেটে যাবেন অল্টার শিফট 0, ঠিক আছে, কিবোর্ড থেকে অল্টার শিফট 0 দিলে আপনার ওটা আবার রিসেট হয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট। ম্যাডাম, এটা দিলে আপনার দেখা গেছে বাড়তি ইগুলা আপনার অ্যাড হয়ে যায়, এটার জন্য আর কি। বাড়তি অল্টার প্লাস শিফট প্লাস 0 দিলে আর কি। কি অ্যাড হয়ে ম্যাম যায় বুঝি নেই। বলছে ওয়ার্ক পেজটা একটু কাস্টমাইজ করে নিতে চাচ্ছে। সেটা আপনি আপনার সুবিধা অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন। আমি তো এটা আপনি ফার্স্টের ক্লাসের ভিডিও দেখবেন, দেন এই কোশ্চেনের অ্যান্সার দিব। কারণ একই কোশ্চেনের অ্যান্সার বারবার রিপিট করব না, ঠিক আছে? আপনি যখন এখানে যাবেন, এই যে উইন্ডোজ থেকে এই যে দেখেন সেভ নিউ ওয়ার্কপ্লেস, এখানে যখন যাবেন তখন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ওয়ার্কপ্লেসটা আপনার মতন সাজায় নিতে পারবেন, ঠিক আছে? নেক্সট, জি ম্যাডাম। আর কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ম্যাম আমার তো নেই আছে। সরি, বলছি ম্যাম আমার তো এখন নেই আপাতত। নেক্সট আচ্ছা ক্লাসে ইনশাআল্লাহ হতে পারে। ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, নেক্সট দিন দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।